নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। এখন পড়ে শোনাচ্ছে আশাপূর্ণা দেবী রচিত একটি ভৌতিক গল্প, প্ল্যানচেট। গায়ে কাঁটা দেবার মতোই কথা। বাঁটুলের জামাইবাবু নাকি প্ল্যানচেট জানে। অ্যাঁ, যা! বাঁটুলের অপমান হলো। বলল, জ্যাহ তো জ্যাহ। ঠিক আছে, না মানে রাগ করিস না, বিয়ের সময় তো বোঝা যায়নি। বিয়ের সময় আবার কি বোঝা যাবে? বাসর ঘরে কি ওকে কেউ ভূত নাবাতে বলেছিল? এখন ছর্দি শ্বশুর বাড়ি ঘুরে এসে গল্প করছে। বলতে বলতে ছর্দির মাথার চুল খাড়া হয়ে গিয়েছে, গায়ে কাঁটা। জামাইবাবুর দিদিমার মাসি না পিসি কে যেন তিলের নাড়ু খেতে গিয়ে গলায় আটকে পটল। তাইতে দিদিমা কেঁদে কেটে অস্থির, দারুণ শোকাহত। বলছে, যাবার সময় পিসি বলে গেল না কোথায় কত সোনাদানা কোন দিকে রেখে গেছে, কত গয়না কাকে কি দিয়ে গেল, কিচ্ছু তো জানা গেল না। এই সব শুনে জামাইবাবু আর তার দুজন বন্ধুতে মিলে দিদিমার পিসির ভূত নামিয়ে সব কথা আদায় করে দিল দিদিমাকে। কিছু মনে করিস না বাঁটুল, ছর্দি নিজের চোখে দেখেছে, না দেখে বলছে। সন্ধে হলেই ঘর অন্ধকার করে তিন বন্ধুতে টেবিলে হাত দিয়ে বসে গটাগট ভূত নামাচ্ছে। যে যা জানতে চাইছে টকাটক উত্তর দিচ্ছে। গোছা গোছা কাগজে খস খস লেখা হচ্ছে। আলো জ্বালার পর সবাই দেখে হাঁ হয়ে যাচ্ছে। রোজ নিজের চোখে দেখছে ছর্দি গায়ে কাঁটা দিয়ে দিয়ে ওর গায়ের ছালটা স্রেফ এঁচড়ের মতো হয়ে গেছে। রোজ এত কি কথা বলছে বুড়ি, রোজ বুড়ি। বাঁটুল এদের অজ্ঞতায় কপালে হাত দেয়। নাড়ু গিলে পটল তোলা বুড়িকে রোজ ডাকতে কার দায় পড়েছে? যেদিন এসেছিল সেদিন তো সারাক্ষণ কেঁদেছে, বলছে নাড়ুটা নাকি এখনো গলায় আটকে আছে। রোজ রোজ নতুন নতুন আত্মাকে ডাকছে। আসলে বুড়িকে নামাবার পর থেকেই ওদের ভূতের নেশা ধরে গিয়েছে। সন্ধে হতে না হতেই ঘর অন্ধকার করে বসে পড়ার জন্য ছটফটানি। জাম্বো বলল, রোজ রোজ এত ভূত পাচ্ছে কোথায়? এখন বাঁটুল আহত হলো। ভূত আবার কি? জামাইবাবুর সামনে অসভ্যর মতো ভূত টুত বলে বসিস নে, আমাদের আনকালচার্ড ভাববে। বলবি মৃত আত্মা। মৃত আত্মা মানে? সন্তু বলে উঠল, তবে যে শুনি আত্মার মৃত্যু নেই। আত্মা অজর, অমর, অক্ষয়। তাকে মারলে মরে না, পোড়ালে পড়ে না, কাটলে রক্ত পড়ে না। আশ্চর্য, সেই আত্মা আর এই আত্মা এক হলো? ভীষণ রেগে উঠল বাঁটুল। স্বপন বলল, সন্তেটার কথা বাদ দে, ওর কেবল এঁড়ে তর্ক। বাঁটুলের কথা প্রণিধান করা উচিত আমাদের। তো জামাইবাবু কবে আসবে রে বাঁটুল? এই তো কদিন পরে জামাই ষষ্ঠীতে। ঠাকুমা বলেছে নতুন জামাই 3 দিন থাকতে হবে। হ্যাঁ, সত্যি? তবে তো মার দিয়া কেল্লা। 3 দিন 3 জনকে নামানো যাবে। জাম্বো হঠাৎ বোকার মতো বলে উঠল, 3-3টে চেনা মৃত আত্মা পাচ্ছি কোথায়? বাকি জনেরা হেসে উঠল। আত্মার আবার অভাব? বাহ, আমি চেনার কথা বলছি। তারই বা অভাব কি? হাতের কাছেই একাদশী ঠাকুরদা নেই, জগদ্দল জ্যাঠা নেই, খেকি পিসি নেই। এই তো কিছুদিন আগেই মৃত হয়েছেন এরা, সবাই চেনা। এই এখনো খেকি পিসি বলছিস? জাম্বো অসহায়ভাবে বলল, ওর সত্যি নামটা তো জানাই নেই রে। কি রে? আমরাও জানি না। যাকে, উনি তো পরে আসছেন, প্রথমে একাদশী ঠাকুরদা। ওরই অগ্রাধিকার হওয়া উচিত, কারণ উনিই তো সব থেকে বড়। আর 3টে বছর বাঁচতে পারলেই বেঁচে থেকে নিজের শতবার্ষিকী দেখে যেতে পারতেন। অবশ্য ওনার শতবার্ষিকী করবার প্রেরণা
কারি বা আসতো, নামেতেই মালুম। একাদশী তো আর কারো নাম হয় না, ওর নাম করলে নাকি হাঁড়ি ফাটে, উনুন নেভে, সেদিন অন্ন জোটে না। তবু প্ল্যানচেটে ওকেই অগ্রাধিকার দেবার উদ্দেশ্য আলাদা। উনি ওর সিন্দুকের চাবিটি পইতে নিয়ে দিব্যি কেটে পড়েছেন। কেউ সেই সিন্দুক খুলতে পারছে না, অথচ তার মধ্যে বিশেষ কিছু আছে কি না কি জানি, বোঝাও যাচ্ছে না। ওর ছেলে টেলে অবশ্য কেউ নেই, কারণ বিয়েই করেননি। সংসারের যেসব নাতি পুতি, নাতিরা, নাতির ছেলেরা আছে, তারা ওর ভাইপোর গোষ্ঠী, তারাই ওকে দেখাশোনা করতো। অথচ জন্মে কখনো একটি পয়সা কারোকে দেননি। মাঝে মাঝে ঘরে দরজা বন্ধ করে সিন্দুক খুলতেন, আবার বন্ধ করতেন, শব্দে বোঝা যেত। এরকম ক্ষেত্রে কে না ওত পেতে বসে আছে, কখন উনি পটল তুলবেন তার জন্য। তাও হলেন কি না চন্দ্রবিন্দু। চাবিটা পইতেই নিয়ে যারা শেষ কাজ করেছে তাদেরই দেখা উচিত ছিল, তা দেখেনি। বাড়ি তন্ন তন্ন করে উঠকে দেখা হয়েছে চাবির ডুপ্লিকেটটা আছে কিনা। তাই কি আর পাওয়া যায়? 60-70 বছর আগের ব্যাপার। বলে কালকের তালা চাবির ডুপ্লিকেট আজকে হারিয়ে যায়। সিন্দুকের সে তালা ভাঙাও শক্ত, আসল বিলিতি তালা শেরখানেক ওজনের পেতলে তৈরি। তবে তালা ভাঙা সহজ না সিন্দুক ভাঙা সহজ? অবস্থা এখন এই, এখন দৈবের আশীর্বাদের মতো এই বাঁটুলের জামাইবাবু যদি প্ল্যানচেটে সিন্দুকের চাবির খবরটা জেনে নিতে পারে, তাহলে তো সোনায় সোহাগা। মৃত আত্মার কাছে জেনে নেওয়া ডুপ্লিকেট আছে কিনা, আর না থাকলে কোনটা সোজা, তালা ভাঙা না সিন্দুক ভাঙা। যদিও সকলেই একমত, তবু ব্যাপারটা গণভোটে ফেলা হলো এবং 7 জনের মধ্যে 7টা ভোটই একাদশীর ফরে গেল। বড়দের কানে অবশ্য পৌঁছবে না এইসব, পৌঁছলেই সব পরিকল্পনার সমাধি। আলোচনা চলছে জাম্বদের বাড়ির ঠাকুর দালানের সিঁড়িতে বসে, ওটাই ওদের আড্ডার জায়গা। ওরা মানে জাম্বো, বাঁটুল, শঙ্কু, সন্তু, স্বপন, বিরাট, ফটিক। এক পাড়ায় বাস, এক স্কুলের ছেলে, একই দুঃখে দুঃখী, একই সুখে সুখী। দুঃখী মানে কারুর বাড়িরই বড়রা পছন্দ করে না ছোটরা রোজ বিকেলে কোনো একখানে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেবে। দরকারি কথাগুলোকে ওরা আড্ডাই ভাবেন। ছোটদের জীবনে যেন দরকারি কথা থাকেই না, যেন থাকতে নেই। তা ওদের চোখ বাঁচিয়ে এই কথা কইতে হয়। এই যে কিছুদিন পরে ঘুড়ির সিজন আসছে, সে বিষয়ে কিছু আলোচনা নেই। স্যারদের দুর্ব্যবহার, বাড়ির লোকেদের হৃদয়হীনতা, এসবও তো আলোচনার বিষয়। ঠাকুর দালান তো বছরে বার কয়েক দরকার, বাকি সময় তো পড়েই আছে। ঠাকুর ঘর নয় যে চাবি বন্ধ করে রেখে দেবে। একে অবারিত ফেলে রাখতেই হবে, থাকেও। ঝড়ে উড়ে আসা শুকনো পাতার ডাঁই বাতাসেই কোণে কোণে গিয়ে জড়ো হয়। কার্নিশে বসবাসকারী পায়রা বাহিনীর এটা ওটা, সেও দালান বোঝাই হয়ে পড়ে থাকে। মাঝে মাঝে সাফ করানো হয়, না হলেই বা কি, সকলেই তো এক টুকরো করে খবরের কাগজ নিয়ে আসে। তা ভাগ্যেই সেই সিঁড়িগুলো ছিল, না হলে এই সমস্ত পরামর্শ আঁটা হতো কোথায় বড়দের কান বাঁচিয়ে। মোটামুটি ঠিক হলো জামাইবাবু এলেই ছোট দিয়ে আগে আবেদনটা করে ফেলবে, তারপর পরিকল্পনার পরিণতি। এইখানেই ভালো, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। বড়রা একদম জানতে পারবে না। আগের দিন মুখ্য তার ছেলেকে দিয়ে সাফ করিয়ে নিতে হবে। এখন সম্প্রতি সকলেরই মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট বেরোতে দেরি, কাজেই সকলেই মুক্ত, স্বাধীন। মানব জীবনে এর থেকে সুখের সময় আর কবে আসে? যদিও বারবার ক্লাসে ফার্স্ট হওয়া ছেলেটাও বলছে আমায় পাশ করাবে ইউনিভার্সিটির ঠাকুরদারও সাধ্য নেই, এবং অপর সাধারণেরা বলছে রেজাল্টের পর জীবনে দুটি দিকই খোলা আছে, হয় সুইসাইড নয় নিরুদ্দেশ। কিন্তু সেই সব তো রেজাল্টের পরে। এখন অখণ্ড অবসর, অগাধ শান্তি। দরকার মতো দিনে ঠাকুর দালান ধোয়ানোর খবর পেয়ে ছর্দি মাথায় হাত দিল। সর্বনাশ, ঠাকুর দালানে মৃত আত্মা! তোদের কি কারোরই কমন সেন্স নেই? ওরা ওখানে আসতে পারে? আর তাই তো সেরেছে,
এটা কারো মাথায় আসেনি। এখন উপায়? উপায় ছর্দিই বাতলালো বাঁটুলদের বাড়ির চিলেকোঠার ঘরে। মফস্বলী বাড়িটাতে এখনও এসব আছে, চিলেকোঠা, চোরকুঠুরি, ঠাকুর দালান, বৈঠকখানা। বাঁটুল বলে উঠল, আরে ও ঘরে তো লাইট নেই। ছর্দি বলল, ওফ, তোরা 100 পাওয়ারের বাল্ব জ্বেলে আত্মা নামাবি, একটা মোমবাতিও তো জ্বালানো চলবে না। কি উদ্বেগ, কি উত্তেজনা, কি রোমাঞ্চ! কিন্তু দিন বুঝি আর কাটে না। অবশেষে কাটল। তারপর ঘন্টা, তারপর মিনিট, অতঃপর জামাইবাবুর আবির্ভাব দল বেঁধে বাঁটুলদের বাড়ির বৈঠকখানায়। কিন্তু এ কি, জামাইবাবু একা, বন্ধুরা কই? তারা একজন আসছে পরের গাড়িতে, আর একজন আসছে না, তারও জামাই ষষ্ঠী। তাহলে উপায়? জামাইবাবু বলল, হয়ে যাবে, তোমাদের মধ্যে কেউ একজন সাহায্য করলেই হয়ে যাবে। একজন? কোনজন? আমরা ওর কি জানি, সে আমি বুঝিয়ে দেব। বাঁটুল, তুমি তো এই বাড়িতেই থাকছো, তুমিই বরং। তবে যাদের ডাকা হবে তাদের চেহারা চরিত্র সম্পর্কে তো একটু জানা দরকার, কারণ অন্ধকারে কিছুক্ষণ চিন্তা ভাবনা করতে হবে তো। যাদের মানে আজ তো একজনকে, ইচ্ছে করলে 2-4 জনকেও ডাকতে পারো। ধরো ওই একজনেরই, মানে আমার দেখা লোক হলে ভাবনা ছিল না, একটা ফটো হলেও চলে যাবে। ফটো? কে আর একাদশী ঠাকুরদার ফটো নিয়ে বসে আছে? রাত দিন খরম খটখটিয়ে বেড়ানো বদরাগী ওই বুড়োকে কে আদর করে ফটো তুলবে? জামাইবাবু বলল, ঠিক আছে, মনস্থিরের জোরেই করে নেব। তবে বাঁটুল, তুমি, আচ্ছা তুমি তো বাড়িতেই আছো, কিন্তু জামাইবাবু বড়রা যেন জানতে না পারেন, চাবির হদিশটা পেয়ে গেলে তখন সারপ্রাইজ দেওয়া যাবে। চাবি? বাঁটুল কোম্পানি হই হই করে চাবির ব্যাপারটা বুঝিয়ে দেয়। জামাইবাবুর মুখে বিজয় গৌরবের হাসি। আচ্ছা, তাহলে তোমরা সবাই আসছো সন্ধ্যাবেলায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই সবাই, একেবারে সোজা চিলেকোঠায়। হ্যাঁ 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 হ্যাঁ। ওরা চলে যায় আপাতত। এরপর তো আসল ঘটনা। ষষ্ঠী বাটা, শাঁখ উলু, ফলের থালা, মিষ্টির থালা, ভাজা খাবারের থালা, জলে স্থলে অন্তরিক্ষে যত প্রাণী মানুষের জন্য আত্মদান করে থাকে তাদের বহুবিধ নমুনা। বাঁটুল হতাশ হয়ে ভাবল, এত খেলে আর মনস্থির হয়েছে। তবে জামাইবাবু উল্টো কথা বললেন, আজ খুব জমবে, পেট যত ভারী থাকে মন তত স্থির থাকে। থাকবেই তো, বায়ুতে নড়ে চড়ে না তো। বিকেলবেলা জামাইবাবুর বন্ধুদের একজন এলো। এখন বাঁটুলের শিক্ষার ব্যবস্থা করতে হবে। পাঠক্রম শুনে বাঁটুলের চক্ষু চরক গাছ, মুখ আমসি, মাথা বনবন করে ঘুরতে লাগলো। জামাইবাবু পিঠ চাপড়ে বললেন, ঘাবড়াও মত ব্রাদার, ভয়ের কি আছে? আমি তো আছি। টেবিলে একটু হাত লাগিয়ে বসে থাকবে। আসল গুণী ওই আমার বন্ধু সমর। তবে খবরদার, তোমার ছর্দি যেন জানতে না পারে, ভীষণ ঘাবড়ে যাবে। অবশেষে এলো সেই মাহেন্দ্র খন। সন্ধ্যার অন্ধকারে একে একে গা ঢেকে চলে এলো জাম্বো বাহিনী। সিঁড়ির তলা থেকে সোজা চিলেকোঠায়। ঘুটঘুটে অন্ধকার, যেটুকু বা চাঁদের আলো থাকার কথা মেঘেতেই তা ঢাকা। ঘরের মাঝখানে একটা ঠেঙে টুল। 3 ঠ্যাঙের টেবিলের অভাবে টুলের ওপর একগোছা কাগজ ও একটা পেন্সিল রাখা আছে। ডট পেন চলবে না, প্রাচীন মানুষ ওসব আধুনিক জিনিস পছন্দ করেন না। উড পেন্সিলই বেস্ট। নিবিড় অন্ধকার, পা টিপে টিপে যেতে হচ্ছে, ধাক্কা টাক্কা খাওয়ার ভয়। ঘরে ঢুকতেই যেন কেমন একটা মৃত আত্মা গন্ধ। বুক হিম হয়ে আসছে, হাত পা কাঁপা কাঁপা। 7-7টা ছেলে ঘাসাঘাসি করে যেন একখানা চাই। টেবিল ধরে 3 জন। পিন পড়লে শব্দ শোনা যাবে। মনে হচ্ছে ঘরের মধ্যে অশরীরী আত্মারা ঘোরাঘুরি করছে। নিষ্পন্দ নিষ্কম্প কয়েকটা ছেলে, আর টেবিল ধরে 3 জন। সারা দিন ধরে ছেলেগুলো ভেবেছে একাদশী ঠাকুরদাকে জিজ্ঞেস করবে কার কি রেজাল্ট হবে।
কারণ মরার পর তো লোকে সব জানতা হয়ে যায়। কিন্তু এখন আর ভাবতেও পারছে না ওরকম কথা জিজ্ঞেস করা যায় কিনা। এখন বুকে হাতুড়ি পিটছে। হঠাৎ টুলের পায়াটা নড়ে উঠল, ঠিক যেন কে টুলটাকে একবার তুলে আবার ঘষতে বসিয়ে দিল। তারপর আস্তে আস্তে শব্দ হতে থাকলো, খটখট খটখট, যেন বহু দূর থেকে কেউ খড়ম পড়ে আসছে। মনে মনে শিউরে ওরে বাবা বলে জাম্বো সন্তুকে চেপে ধরল। শব্দ বাড়ছে বাড়ছে, ক্রমশ এগিয়ে আসছে। শঙ্কুর দাঁতে দাঁত লেগে গেছে, নড়তে পারছে না। এই সময় জামাইবাবু বলে উঠলেন, আপনি কে এসেছেন? সঙ্গে সঙ্গে একটা খিঁচুনি উত্তর দিল, কে আবার? যাকে ডাকা হচ্ছিল। আরও দুজনের দাঁতে দাঁত লেগে গেল। জামাইবাবু অবশ্য শান্ত। প্রশ্ন করলেন, আমাদের সকলের প্রণাম নিন। সেই খিঁচুনি, থাক আর অত ভক্তিতে কাজ নেই। ওহ, স্রেফ একাদশী ঠাকুরদার গলায় সর্দি জড়ানো ফস্ফর আর সেই ভঙ্গি। আপনাকে কষ্ট দেওয়ার জন্য ক্ষমা চাইছি। থাক থাক, জুতো মেরে গরুদান। না, আর কোনো সন্দেহ নেই, এ ভাষা তো ঠাকুরদার মুখেরই বলি। ব্যাপার হচ্ছে, আমরা একটা দারুণ দরকারে পড়ে আপনার কাছে আবেদন জানাচ্ছি। ন্যাকামি রেখে সাদা বাংলায় বলো, কি বলবে? বলছি, সিন্দুকের চাবিটা নিয়ে চলে গেলেন। গেলাম, বেশ করলাম, আমার সিন্দুক আমার চাবি। এখন আর আপনি সিন্দুক নিয়ে কি করবেন? কি করব তাতে তোমার কি হে বাপু? নতুন জামাই নতুন জামাইয়ের মতো থাকো। চাবির ডুপ্লিকেটটা কোথায় আছে? নেই, বছর 40 আগে হারিয়ে গেছে। তাহলে সিন্দুকটা খোলার কি হবে ঠাকুরদা? কেন হে বাপু, তোমাদের খোলবার কি দরকার? আমি কারো কাছে ধার কর্জ রেখে গেছি? জামাইবাবু বিনয়ে গলে গেল। না, মানে আপনি তো এখন স্বর্গে চলে গেছেন, ওতে আর আপনার কাজ কি? না থাক, তাতে তোমাদের মাথা ব্যথা কিসের? বা সিন্দুকটা পড়ে থাকবে, টাকা কড়িগুলো পড়ে পড়ে পৌঁছবে। কিছুক্ষণ উত্তর নেই। হঠাৎ সেই ফ্যাঁস ফ্যাঁসে গলা চড়ে ওঠে। মেলা ফ্যাঁচ ফ্যাঁচ করা হচ্ছে কেন? বলছি, আপনার নাতি পুতিরা জিজ্ঞেস করছিল, সিন্দুকটা ভাঙা শক্ত না তালাটা? হঠাৎ এক ধমক, খবরদার! বটাকে বলে দাও গে, সিন্দুকের ডালা খুলেছিস কি মরেছিস? আমার টাকা কড়ি পাহারা দিচ্ছে একজোড়া বাস্তু সাপ। হ্যাঁ হ্যাঁ, সাপ। নিষেধ ভুলে কয়েকজনের গলা থেকে বেরিয়ে আসে শব্দটা, সাপ। বাকিদের তো দাঁত কপাটি। ব্যাস, সঙ্গে সঙ্গে একটা প্রচণ্ড শব্দ, যেন লরির টায়ার ফাটলো। রেলগাড়িতে কলিশন হলো, ঝড় উঠলো, সঙ্গে সঙ্গে দুম দাম জানলা দরজার পাল্লা আঁচড়ালো, হু হু করে ধুলোর ঝড় এসে পড়তে লাগলো। আর জামাইবাবুর বন্ধু আর বাঁটুল আর্তনাদ করে উঠল, কে 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 আমার গালে চড় মারলো? হ্যাঁ, কান ধরেছে কে? চুপ! প্রচণ্ড এক ধমক, একেবারে অন্য গলা, ভারী গমগমে। বাঁটুলের জামাইবাবু চিৎকার, বাঁটুল, সেতু জ্যাঠামশাইকে, তিনি এসেছেন। বাঁটুল প্রায় কোকিয়ে উঠল, এই উনি কি করে? উনি তো... আবার কে চড় মারল? এই আমি। সেই ভারী ভারী গমগমে গলা, গুরুজনকে নিয়ে মশকরা, ইয়ারকিরা জায়গা পাওনি? আর এই নতুন জামাই, নেহাত জামাই বলে লক্ষ্যে পেলে, খবরদার আর কখনো যদি... ব্যাস, তারপরেই টুলটা শূন্যে উঠে গিয়ে ঠকাটক ছাদের সিলিংয়ে ঠক্কর খেতে লাগলো। আর বসে থাকা চেয়ার বেঞ্চগুলো ধুম ধাম দুপ দাপ উল্টে পাল্টে ডিগবাজি খেতে শুরু করে দিল। কিন্তু ততক্ষণে তো ওরে বাবা বলতে বলতে ঘরের লোকগুলো উল্টে পাল্টে ডিগবাজি খেতে খেতে সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে নেমে গিয়ে যে যার আস্থানায় ছুট। জামাইবাবুর বন্ধুও সেইভাবেই ডিগবাজি খেতে খেতে সোজা স্টেশনে। সুটকেস পড়ে থাকলো। থাক, আপনি বাঁচলে বন্ধুর নাম, সুটকেসের দাম। বাঁটুল আর জামাইবাবু বসে আছে মুখোমুখি, দুজনের গালেই চড়ের দাগ। বাহ বাহ, বাঁটুল, কে সেজ জ্যাঠামশাই?
ও ও বাড়ির বড় দাদুর ছেলে দেবেন রায়। কিন্তু কিন্তু উনি তো বেঁচে আছেন, নাগপুরে থাকেন। বাড়ি শুদ্ধ লোক স্তম্ভিত। জামাই আর থাকলো না। তার অসহ্য দাঁতের গোড়ায় ব্যথা, মুখে মাথায় মাফলার ঝুলিয়ে চলে গেল ট্যাক্সি করে তারাতলা থেকে হাতিবাগানে। ইস, এত রান্নাবান্না, এত আমোদ আহ্লাদ, কিন্তু সে দুঃখ আর কতক্ষণ। রাত 10টায় টেলিগ্রাম নাগপুর থেকে, দেবেন রায়ের ছেলের। গতকাল বাবা আমাদের ছেড়ে চলে গেছেন এক আকস্মিক গাড়ি দুর্ঘটনায়। এটা বাঁটুলের ছেলেবেলার কথা, কিন্তু আজ পর্যন্ত এই রহস্যের ভেদ করতে পারেনি সে। কি ঘটেছিল সেদিন? সে আর জামাইবাবুর বন্ধুতে মিলে তো সম্পূর্ণ চালাকি করে ভূত নামাচ্ছিল। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আজকের এই গল্পটি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর যদি এরকমই আরও গল্প শুনতে চান তাহলে এই ভিডিওর নিচে যে বার রয়েছে সেখানে ক্লিক করে চলে যান চ্যানেলের হোম পেজে পাবেন প্লেলিস্ট। সেখানে আজ পর্যন্ত যত গল্প আমি আপলোড করেছি সবই থরে থরে সাজানো আছে। ভালো লাগলে সেগুলোও একটা করে লাইক করবেন। আর এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।